WBPSC ক্লার্কশিপ ক্লাস নাম্বার 5। এর আগে পর 4খানা ক্লাস আমরা করেছিলাম। আমরা বলেছিলাম 7খানা ক্লাস করব, আমরা যা কিনা নাম দিয়েছি ফাউন্ডেশন বিল্ডিং। কেন ফাউন্ডেশন বিল্ডিং? কেননা আমরা এই যে পরীক্ষা জুন মাস নাগাদ হবে, আমরা প্র্যাকটিস করব, আমরা সেট, আমরা এক্সারসাইজ করব, কিন্তু তার আগে নিজের ভান্ডারটাকে মজবুত করতে হবে। যদি নিজের ভান্ডারটা মজবুত না করে প্র্যাকটিস করতে যাই, তাহলে পরে দেখব বেশ সমস্যার সম্মুখীন হতে হবে। এছাড়াও আমি বলেছিলাম পিএসসি ক্লার্কশিপ হোক বা মিসলিনিয়াস হোক বা ডাব্লিউবিএস হোক, বিসিএস হোক বা সিজিএল বা এমটিএস, যেটা পরীক্ষায় হোক না কেন, এই যে ফাউন্ডেশন বিল্ডিং, অর্থাৎ আমরা ভোকাবুলারি স্টকটা বাড়াচ্ছি, এটা কিন্তু আমাদের সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভীষণ কাজে লাগবে। সেই কারণে নাম দিয়েছি ফাউন্ডেশন বিল্ডিং। ক্লাস নাম্বার 5, টুডেজ টপিক কি আছে আজ? ইডিয়মস। বলেছিলাম ইডিয়মস এমন পরীক্ষা নেই এখন, কম্পিটিটিভ পরীক্ষা সেখানে থাকে না, তাই ইডিয়মস দিয়েছি। সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, প্রিপোজিশন পার্ট 4, এক্সারসাইজ অন প্রিপোজিশন, আর লাস্ট ওয়ান আনসার অফ দ্য লাস্ট ক্লাস, ক্লাস নাম্বার 4। দেখো, এই যে প্রিপোজিশন পার্ট 4 আমি বলেছিলাম অনেকের প্রিপোজিশনে মিনিমাম প্রিপোজিশন সাধারণ নলেজ গুলো অনেকের প্রবলেম, তাই আমি ঠিক করেছিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাস আমি 7 নাম্বার এবং 8 নম্বর দিব। কিন্তু মিনিমাম যে প্রিপোজিশন যে বেসিক নলেজটা, এটা না থাকলে কিন্তু খুব সমস্যা হয় স্পোকেন ইংলিশে, অন্যান্য পরীক্ষাতে এবং কম্পিটিটিভ পরীক্ষাতে। সেই কারণে আজকে পার্ট 4, এটা 3খানা আমি ক্লাস দিয়েছিলাম, আজ পার্ট 4। দেখো, এক্সারসাইজ অন প্রিপোজিশন, এখানে অলরেডি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের এক্সারসাইজ আমি প্রতি সপ্তাহে দিচ্ছি, আজকেও দিচ্ছি, এবং লাস্ট ওয়ান থাকবে আগের দিনে যে এক্সারসাইজ দেওয়া ছিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের, তার আনসার গুলো আজকে দেওয়া আছে। তো লেটস গো। কি আছে? ইডিয়মস। এর আগে 50খানা দেওয়া হয়েছিল, আজ নাম্বার 51। কি আছে? ফার্স্ট ওয়ান, ফ্যান দা ফ্লেম। বেঙ্গলি মিনিং কি? ইন্ধন যোগানো। ইংলিশ মিনিং কি? অ্যাগ্রাভেট। আমাদের ইন্ধন যোগানো, তো বেঙ্গলি মিনিংটা আমাদের প্রয়োজন কেন? পরীক্ষায় আসবে না, আমাদের জানার জন্য। আমরা যেহেতু বাংলায় কথা বলি, বাংলায় যখন আমাদের জানা থাকবে, তখন এই ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারবো বিভিন্ন স্পোকেন ইংলিশ রাইটিং এ, সব জায়গাতে। বাংলা মানে আমি দেওয়ার চেষ্টা করছি, তোমরাও করবে। ফ্যান দ্য ফ্লেম এর ইংলিশ মিনিং কি? অ্যাগ্রাভেট আমার দরকার, এটা ইডিয়মস, এটা ইংলিশ মিনিং। নেক্সট ওয়ান কি আছে? ফ্লেশ অ্যান্ড ব্লাড। বাংলা মানে কি? রক্ত মাংসের শরীর। এটা আমরা প্রায়ই শুনি। দেখো ভাই, আমিও তো আই এম এ ম্যান অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড, রক্ত মাংসের শরীর, তো আমারও তো কিছু আবেগ অনুভূতি আছে, রাগ হয়। ফ্লেশ অ্যান্ড ব্লাড এর ইংলিশ মিনিং কি? হিউম্যান বিংস। নেক্সট ওয়ান, ফ্রেশ ব্লাড। কি? ফ্রেশ ব্লাড মানে নতুন উৎসাহী লোক, ইউথফুল অ্যান্ড এনথুজিয়াস্টিক মেন। আমরা প্রায়ই বলি আমাদের কোম্পানিতে এখন ফ্রেশ ব্লাড এসেছে, আমাদের স্কুলে, আমাদের প্রতিষ্ঠানে ফ্রেশ ব্লাড চাই, মানে নতুন উৎসাহী উদ্যমী লোক চাই। নেক্সট 54, গোল্ডেন অপরচুনিটি। বেঙ্গলি মিনিং কি? সুবর্ণ সুযোগ। এর ইংলিশ মিনিং কি? রেয়ার অপরচুনিটি। নেক্সট 55, গিভ বার্থ। বেঙ্গলি মিনিং কি? জন্ম দেওয়া। ইংলিশ মিনিং কি? বিয়ার বা হেল বা ডিসেন্ট। নেক্সট 56, কাট অ্যান্ড ড্রাইড মানে কি? বাঁধা ধরা। কি বলে? বাঁধা ধরা। ইংলিশ মিনিং কি? রেডি মেড। 57, কি আছে? ডার্ক হর্স। বেঙ্গলি মিনিং কি? অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ইংলিশ মিনিং কি? কি আছে? অ্যানোনিমাস এলিমেন্ট। কি? অ্যানোনিমাস এলিমেন্ট। 58, কি আছে? ডেড ল্যাঙ্গুয়েজ। কি বলে? ডেড ল্যাঙ্গুয়েজ। বেঙ্গলি মিনিং কি? অপ্রচলিত ভাষা। আর ইংলিশ মিনিং কি হবে? ডিফাঙ্কড ল্যাঙ্গুয়েজ। কি? ডিফাঙ্কড ল্যাঙ্গুয়েজ। নেক্সট 59, কি আছে? ডাই ইন হারনেস। আমরা প্রায় বলি লোকটি ডাই ইন হারনেসে চাকরি পেয়েছে, তার মানে কর্মরত অবস্থায় মারা যাওয়া। অর্থাৎ কারো বাবা বা মা নিকটতম কেউ কাজ করছিল, চাকরি করছিল, ওই অবস্থায় মারা গেলে ওই যে চাকরিটা পায়, সেটাকে বলে ডাই ইন হারনেস। ইংলিশ মিনিং কি হবে? ডাই while in service.
নেক্সট 60 কি আছে ডেড এগেইনস্ট সম্পূর্ণ বিরুদ্ধে ইংলিশ মিনিং কি ফুলি এগেইনস্ট বলে না লোকটি এই ব্যাপারে ডেড এগেইনস্ট ছিলেন মানে সম্পূর্ণ বিরুদ্ধে 61 কি আছে 61 ক্রোকোডাইল টিয়ার্স মানে ইংলিশ বাংলা মানে কি মায়া কান্না কি মায়া কান্না ইংলিশ মিনিং কি হবে ইনসিনসিয়ার শো অফ সরো 62 কাট শর্ট বেঙ্গলি মিনিং কি অকালে অবসান ইংলিশ মিনিং কি টু এন্ড প্রিম্যাচিওরলি নেক্সট ক্রাইং নিড মানে গুরুতর প্রয়োজন অত্যন্ত প্রয়োজন ইংলিশ মিনিং কি হবে অফ গ্রেভ ইম্পর্টেন্স কি অফ গ্রেভ ইম্পর্টেন্স 64 কাট ওয়ান্স কোট অ্যাকর্ডিং টু ওয়ান্স ক্লোথ মানে আয় বুঝে ব্যয় করা ইংলিশ মিনিং কি হবে লিভ উইদিন মিনস লিভ উইদিন মিনস নেক্সট ইজ 5 কি আছে সেকেন্ড হার্ট কি বলে সেকেন্ড হার্ট বেঙ্গলি মিনিং কি ভীরু আর ইংলিশ মিনিং কাওয়ার্ডলি এইভাবে আমি আরো দুখানা ক্লাস তোমাদের এইভাবে দিব দেখবে আর পরে প্র্যাকটিস করতে যাবে যখন এক্সারসাইজ করতে থাকবে যখন খুব আনন্দ পাবে এবং সর্বোপরি প্র্যাকটিস করে পরীক্ষায় দেখবে খুব হেসে খেলে পাস করবে তো লেটস গো অ্যাহেড এবারে আসবো আমরা সিনোনিম অ্যান্টোনিম ভীষণ ইম্পর্টেন্ট প্রথমটা কি ট্রুয়েন্ট কি ট্রুয়েন্ট এর সিনোনিম কি কি হবে অ্যাস্ট্রে অ্যাওয়ে হুকি মিসিং অ্যাবসেন্ট অ্যান্টোনিম কি হবে পেইং অ্যাভেলেবল অন কোর্স 47 ট্যানজিবল খুব আসে এটা পরীক্ষায় ট্যানজিবল সিনোনিম কি কি হবে পালপেবল কংক্রিট ম্যাটেরিয়াল ফিনোমিনাল সাবস্টেন্সিয়াল নেক্সট 48 সরি ট্যানজিবল অ্যান্টোনিম কি হবে অ্যাবস্ট্রাক্ট কনসেপচুয়াল ইমপারসেপ্টিবল 48 ট্রেসারাস কি ট্রেসারাস সিনোনিম কি আনফেইথফুল ট্রেইটরস সানসি হ্যাজার্ডাস পেরিলাস অ্যান্টোনিম কি হবে ফোর্থনাইট ট্রু গার্ডেড এই হলো নেক্সট 49 কি আছে টিমালচুয়াস 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 এর সিনোনিম কি কি আছে স্টর্মি টেম্পেস্টুয়াস টার্বিউলেন্ট রেগিং ওয়াইল্ড রয়েলড নেক্সট অ্যান্টোনিম কি হবে অর্ডারলি পিসফুল মডারেট 50 আনডন্টেড কি আছে আনডন্টেড সিনোনিম কি কি হবে দেখি তো অডেসিয়াস courageous গ্যালান্ট হেরোইক ভ্যালিয়ান্ট অ্যান্টোনিম কি কি আছে মিক কাওয়ার্ড timid 51 আর্টিফিশিয়াল সিনোনিম কি কি আছে সিনথেটিক শাম ফেক ডিসেপটিভ ফলস অ্যান্টোনিম কি কি আছে জেনুইন রিয়েল ন্যাচারাল নেক্সট আসি 52 অ্যালায়েন্স অ্যালায়েন্সের সিনোনিম কি কি হবে দেখি কোয়ালিশন অ্যাসোসিয়েশন কনফেডারেশন গ্রুপ লিগ অ্যান্টোনিম কি কি হবে অ্যান্টাগনিজম ডিসকর্ড হস্টিলিটি 53 কি আছে অ্যামেজিং কি আছে অ্যামেজিং সিনোনিম কি হবে অ্যাস্টোনিশিং ফ্যান্টাস্টিক ফ্যাবুলাস ইনক্রেডিবল মার্ভেলাস অ্যান্টোনিম কি কি আছে অর্ডিনারি কমন কমন প্লেস এভারেজ 54 অ্যামেন্ড কি অ্যামেন্ড সিনোনিম কি কি হবে ইমপ্রুভ রেকটিফাই রিড্রেস রিভ্যাম্প অ্যান্টোনিম কি হবে
blemish, impair, worsen. Next 55, amplify. Synonym কি? Boost, enlarge, expand, magnify. Antonym কি হবে? Lessen, compress, summarize. 56, anonymous. Antonym কি হবে? Synonym কি হবে? Nameless, unidentified, mysterious. Next, antonym কি হবে? Identified, known, named. 57, anxiety. Anxiety synonym কি হবে? Distress, concern, worry, nervousness. 57 এর অ্যান্টোনিম কি হবে? Composure, assurance, quietude, 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 quietude. নেক্সট আসি আমরা 58, appealing. কি হবে? appealing. appealing এর সিনোনিম কি হবে? tempting, interesting, alluring, fascinating, charming, engaging. অ্যান্টোনিম কি হবে? disagreeable, unappealing. নেক্সট 59 কি আছে? apprentice এর সিনোনিম কি হবে? learner, beginner, novice, intern, trainee. অ্যান্টোনিম কি হবে? mentor, teacher, experienced. 60 কি হবে? 60, arrogance. এই arrogance এর সিনোনিম কি আছে দেখি? pettiness, insolence, egotism, pride, conceit. অ্যান্টোনিম কি হবে? humility, meekness, servility. এই হলো সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। এবারে আসি আমরা অন্যতম একটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। কি আছে? 41। কেন? এর আগে আমরা অলরেডি 40 খানা দিয়ে দিয়েছি। আজ 41 কি আছে? নট লায়াবল টু পেরিশ ইজিলি, মানে দীর্ঘস্থায়ী, খুব সহজে মুছে যায় না এমন। বাংলা কি বলি? দীর্ঘস্থায়ী। আর ওয়ার্ড এক কথায় কি বলে? ইমপেরিশেবল। কি? ইমপেরিশেবল। নেক্সট 42 কি আছে? ইনক্যাপাবল অফ বিং মুভড। ইনক্যাপাবল অফ বিং মুভড বাংলায় কি বলে? স্থাবর। ইংলিশ মিনিং কি হবে? একটা ওয়ার্ডে কি হবে? ইমমুভেবল। এই ব্যাংকিং আইটেম, এটা ব্যাংকিং এ ভীষণ ইউজ হয়। ইমমুভেবল প্রপার্টি, মুভেবল প্রপার্টি। নেক্সট আসি আমরা কিসে? ক্যাপাবল অফ বিং রিড। এটা পরীক্ষায় অনেকবার এসেছিল। পড়া সম্ভব এমন, কারোর হাতের লেখার ক্ষেত্রে ইউজ হয়। কি বলবো? একটা এক ওয়ার্ডে লেজিবল। কি বলবো? লেজিবল। 44, মার্ডার অর মার্ডারার অফ আ ম্যান। বাংলা বলে নরহত্যা। ইংলিশ মিনিং কি? হোমিসাইড। কি? হোমিসাইড। 45, মার্ডার অর মার্ডার অফ অ্যান ইনফ্যান্ট। বাংলা কি বলি? শিশু হত্যা। আর ইংলিশ মিনিং কি হবে একটা ওয়ার্ডে? ইনফ্যান্টিসাইড। একটা ওয়ার্ডে কি হবে? ইনফ্যান্টিসাইড। নেক্সট আসি 46, এ মেন্টাল হসপিটাল। আমরা বাংলায় কি বলি? আতুরাশ্রম। আর একটা ওয়ার্ডে কি বলে ইংলিশে? অ্যাজাইলাম। কি বলে? অ্যাজাইলাম। 47 কি আছে? ওয়ান হু ডাজ নট বিলিভ ইন গডস এক্সিস্টেন্স। বাংলা কি বলি? নাস্তিক। আর একটা ওয়ার্ডে কি বলবো? অ্যাথেইস্ট। নেক্সট 48, আ রুম অন দ্য টপ অফ এ হাউস। আ রুম অন দ্য টপ অফ এ হাউস। বাংলা কি বলি? চিলে কোঠা। ইংলিশে কি বলি এক ওয়ার্ডে? অ্যাটিক। 49 কি আছে? প্লেন, প্লেন অ্যান্ড নট ডেকোরেটেড, ফ্রি ফ্রম লাক্সারি। বাংলা কি বলি? আত্মসংযমী, আত্মসংযমী। একটি ওয়ার্ডে কি বলবো? অস্টিয়ার। কি বলবো? অস্টিয়ার। নেক্সট 50, সিগনেচার অফ সামওয়ান ফেমাস।
সিগনেচার অফ সামওয়ান ফেমাস, কোন বিখ্যাত ব্যক্তির স্বাক্ষর কি বলি আমরা বাংলায়? নিজের হস্তাক্ষর। আর একটি ওয়ার্ডে বলবো আমরা অটোগ্রাফ। নেক্সট কি আছে 51, এক্সামিনেশন অফ আ ডেড বডি বাই কাটিং ওপেন টু ফাইন্ড আউট দ্য কজ অফ ডেথ। আবার বলছি, এক্সামিনেশন অফ আ ডেড বডি বাই কাটিং ওপেন টু ফাইন্ড আউট দ্য কজ অফ ডেথ, বাংলা যাকে বলছি ময়না তদন্ত। আর একটি ওয়ার্ডে কি বলবো? পোস্টমর্টেম বা অটোপসি। 52, large mass of snow or ice that falls down the slope of a mountain, বাংলা কি বলি? তুষার সম্প্রপাত বা তুষারপাত। একটি ওয়ার্ডে কি বলবো? অ্যাভালেন্স। কি বলবো? অ্যাভালেন্স। নেক্সট, দ্যাট হুইচ ইজ ব্রাইট ব্লু, ডিপ বা উজ্জ্বল নীল, বাংলা কি বলি? গভীর নীল। আর একটি ওয়ার্ডে কি বলবো? অ্যাজিওর। কি বলবো? অ্যাজিওর। নেক্সট, এ forefather, any of the people from whom somebody descended, বাংলা কি বলি? পূর্বপুরুষ। আর একটি ওয়ার্ডে কি বলবো? ancestor. নেক্সট 55, a ruler who has absolute power expects to be obeyed at all times by the others, বাংলা কি বলি? স্বৈরাচারী শাসক। এর একটি ওয়ার্ডে কি বলবো? অটোক্র্যাট। কি বলে? অটোক্র্যাট। নেক্সট আসছি আমরা প্রিপোজিশন পার্ট 4। দেখো, আমি এর আগে বলেছি প্রিপোজিশন গুলো, কমন প্রিপোজিশন আমরা অনেকে ব্যবহার করতে ভুল করি। এই ভুলগুলো দূরীভূত করাই হচ্ছে আমার উদ্দেশ্য। এবং এরপরে ক্লাস নাম্বার 7 এবং 8 শুধু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ক্লাস থাকবে। আর আগের প্রিপোজিশনের যে বেসিক নলেজ সেটা দেওয়ার চেষ্টা করছি। এর আগে আমরা 3খানা আলোচনা করেছিলাম, আজকে 3খানা ক্লাসে 6খানা, আজকে 7 নম্বর। দেখো, ইউজ অফ ফ্রম, ফ্রম আমরা কোথায় কোথায় ইউজ করবো তার দেখো আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। ডিরেকশন অর্থাৎ কোনো দিক বোঝাতে আমরা ফ্রম ইউজ করি। যেমন she went to চেন্নাই ফ্রম বেঙ্গালুরু, সে চেন্নাই থেকে কি ওয়েন্ট টু চেন্নাই, চেন্নাই গিয়েছে ফ্রম বেঙ্গালুরু, বেঙ্গালুরু থেকে চেন্নাই গিয়েছে। তাহলে ডিরেকশন বোঝাচ্ছে ফ্রম। প্লেস অর টাইম বোঝাতেও ফ্রম ইউজ করি। যেমন দ্য এমপি মাধ্যমিক এক্সাম স্টার্টস ফ্রম 2nd February 2024। দেখো, যেহেতু কি হচ্ছে, কোন টাইমে শুরু হচ্ছে, তাহলে কি হবে? ফ্রম। সেন্ডার কি যিনি প্রেরণ করেন, প্রেরক, যিনি পাঠান। আই গট আ গিফট ফ্রম মাই ফ্রেন্ড, ফ্রম মাই ফ্রেন্ড। অরিজিন অর্থাৎ উৎস, কোনো কিছু উৎস বোঝাতেও ফ্রম ইউজ করি। যেমন নেতাজি ওয়াজ ফ্রম আ কালচার্ড ফ্যামিলি, নেতাজি একটা সংস্কৃতি সম্পূর্ণ পরিবার থেকে জন্মগ্রহণ করেছেন। এরকম অরিজিন বা উৎস বোঝাতে। ডিস্টেন্স বিটুইন টু প্লেসেস, দুটো জায়গার মধ্যে তফাৎ বোঝাতে আমরা, ডিস্টেন্স বোঝাতে আমরা কিন্তু ফ্রম ইউজ করি। যেমন শিলিগুড়ি ইজ 50 কিমি ফ্রম মাই হাউস। দেখো, 50 কিমি ফ্রম মাই হাউস, আমার বাড়ি থেকে শিলিগুড়ি 50 কিলোমিটার। সাপোজ, রিজন মানে কারণ বোঝাতেও ফ্রম ইউজ হয়। যেমন দ্য ম্যান ডায়েড ফ্রম ওভারওয়ার্ক, লোকটি মারা গিয়েছেন অতিরিক্ত পরিশ্রমের জন্য। ফ্রম, রিজন, কারণে। ইন্ডিকেটিং মেটেরিয়াল, কোনো কিছুর যখন মেটেরিয়াল উপাদান বোঝাবে তখন কোনো কিছুর থেকে। স্টিল ইজ মেড ফ্রম আয়রন, মেড অফও হয় ফ্রম। ইন্ডিকেটিং সেপারেশন, আলাদা, আলাদা করে বোঝাতে গেলেও আমরা ফ্রম ইউজ করি। যেমন হি ক্যান টেক দ্য মানি ফ্রম মাই পার্স। নেক্সট চলে আসছি আমরা ইউজ অফ অন। দেখি অনের ব্যবহার শিখবো আমরা। ইউজ অফ অন, অন কোথায় কোথায় বলে দেখি? টাইম, যেমন ডেট হতে পারে, ডেজ হতে পারে। টাইমের ক্ষেত্রে আমরা, অর্থাৎ কোন তারিখ বোঝালে, ডেট বোঝালে আমরা কি ইউজ করব? অন। যেমন হি লেফট অন 1st May, হি কাম, হি কাম মানে কেম হবে হিয়ার অন সানডে, অর্থাৎ কোনো বার হতে পারে, ডে হতে পারে, ডেট হতে পারে, তারপরে অন বসে, ভীষণ প্রয়োজন এটা। কুড টেক রেগুলারলি,
মানে ধরো প্রতিদিন প্রতিনিয়ত ওই খাবারের উপরে বেস করে চলে, তখন আমরা অন ইউজ করি। যেমন কাউজ লিভ অন গ্রাস, কাউজ লিভ অন গ্রাস। সাপোর্টিং বাই অর্থাৎ কোনো সাপোর্ট, তখন কি হয় অন বসে। যেমন হি ইজ রাইডিং অন এ বাইসাইকেল, হি ইজ রাইডিং অন এ বাইসাইকেল। নিয়ারনেস অফ প্লেস, নৈকট্য, কত কাছে বোঝাতেও আমরা অন ইউজ করি। যেমন দ্য টাউন ইজ অন দ্য কোস্ট, টাউন ইজ অন দ্য ব্যাংক অফ দ্য রিভার, তখনও কিন্তু অন হয়। বিকজ অফ সামথিং, কোনো কিছুর কারণে। ম্যান ইজ অ্যারেস্টেড অন দ্য চার্জ অফ মার্ডার, দেখো কোনো কিছুর কারণে যদি হয় তাহলে অন হবে কিন্তু। ফাইন্যান্সিয়াল সাপোর্ট, আর্থিক কোনো সমর্থন বা সাহায্য। দ্য ওল্ড ম্যান লিভস অন পেনশন, কি অন পেনশন। নেক্সট, বাই মিনস অর ইউজিং, or using something, the information is available on computer. The musician played a tune on flute. Next, place of, place of touching বা covering from surface, অর্থাৎ কোনো কিছুর উপরে বোঝাবে কিন্তু ছুঁয়ে থাকবে, কাভারিং করবে, টাচ করে থাকবে উপরে, তাহলে তার তখন কি হবে অন। যেমন দের ইজ আ পিকচার অন দ্য ওয়াল, ওয়ালে ছুঁয়ে আছে। সিট অন দ্য গ্রাস, ঘাসের উপরে বসো, কি আছে। তারপরে স্টিক আ স্ট্যাম্প অন দ্য এনভেলপ, কোনো সারফেসে বোঝাচ্ছে, তখন কিন্তু অন হবে। এই হলো গুরুত্বপূর্ণ ইউজ। এর পরের দিন আরো ইম্পর্টেন্ট প্রিপোজিশন যেগুলো তোমাদের সমস্যায় ফেলে। আশা করছি তোমাদের কোনো সমস্যা আর থাকবে না, পরের দিন আরো থাকবে। নেক্সট আসছি আমরা, প্রতি সপ্তাহে আমি তোমাদের এক্সারসাইজ দিয়ে থাকি। আমি আগের ক্লাসের এক্সারসাইজের উদাহরণগুলো উত্তরগুলো দিচ্ছি। দেখো প্রথমটা কি হবে ইন, কি হবে ইন, পরেরটা কি হবে ফর, পরেরটা কি হবে 3 নম্বর কি হবে অফ, 4 নম্বর কি হবে অফ, 5 হবে অন। দেখো যারা তোমরা আগের ক্লাসটা দেখোনি তারা যাবে ওখানে একটা স্ক্রিনশট নেবে, প্র্যাকটিস করার পর এই উত্তরগুলো তোমরা মেলাবে। আমি এইভাবে প্রতি সপ্তাহে দিব, তারপরে তো শুরু হয়ে যাবে একদম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লিস্ট আকারে দিব আমি। দেখো আজকে যে এক্সারসাইজটা দিচ্ছি তোমাদের, যেটা তোমরা পরের দিন একইভাবে উত্তর তোমরা পাবে এই ক্লাসেই, পরের ক্লাসে, পরের যে 6 নম্বর ক্লাসটাতে থাকবে, এবং তোমরা তার আগে উত্তরগুলো লিখে আমার এই ভিডিওর যে কমেন্ট বক্সে ওখানে তোমরা দিয়ে দেবে। দেখো পরের দিনের জন্য শুরু। নাম্বার 1, আই প্রেফার মিট ড্যাশ ফিশ। 2 নম্বর, এভরি স্টুডেন্ট ইজ মাচ অবলাইজড ড্যাশ হিজ অর হার টিচার। 3, হোয়াট ইজ ইয়োর ভিউ dash the matter. 4, she was surprised dash my presence. The soldier was again united dash hill dash his হবে এটা his battalion. তাহলে এই যে 5খানা এক্সাম্পল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উত্তর কিন্তু তোমরা আমার আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা দেবে এইভাবে। আজকে 5 নাম্বার গেল। পরের শুক্রবার তোমার 6 নম্বর ক্লাস পাবে, এবং তারপরে 7 নম্বর ক্লাস হয়ে যাবার পরেই কমপ্লিট থাকবে তোমাদের প্র্যাকটিস সেট। খুব ইন্টারেস্টিং এবং মারাত্মক গুরুত্বপূর্ণ তোমাদের থাকবে, যা শুধু এই WBPSC ক্লার্কশিপে নয়, অন্য যে কোনো পরীক্ষা, সিজিএল হতে পারে, মিসলিনিয়াস হিসেবে WBCS হতে পারে, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভীষণ সহায়কারী ভূমিকা পালন করবে। গুড বাই।